আজকে এমন এক দিনে বড় একটা আপডেট এনআইএর হাতে এসেছে দিল্লি বিস্ফোরণ কাণ্ডে, যেটা নিয়ে একেবারে মোড় ঘুরে যাবে। আপনারা টাইটেলে যেটা দেখছেন একেবারে ঠিক, বাংলাদেশের মাটিতেই এর একটা প্লটিং তৈরি হয়েছে। খুব ইন্টারেস্টিং একটা বিষয়, বাংলাদেশের মাটিকে ব্যবহার করা হয়েছে দিল্লি বিস্ফোরণের জন্য। আমি কেন এ কথা বলছি তার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, এবং ঠিক কিভাবে এটাকে সাজানো হয়েছে, কিভাবে এই বিষয়টিকে এক্সিকিউট করার একটা মানে বলা যায় রুট তৈরি করা হয়েছে, সেটাও আপনাদের বোঝানোর চেষ্টা করব। আমার সঙ্গে রয়েছেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী। কর্নেল চৌধুরী, আপনাকে স্বাগত আজ তাক বাংলায় আরও একবার। কর্নেল চৌধুরী, আমরা যখন একথা বলছি যে এই প্ল্যানটা, দিল্লি ব্লাস্টের এই প্ল্যানটা পুরোপুরি বাংলাদেশের মাটিতে তৈরি করা হয়েছে, অর্কেস্ট্রেট হয়েছে, সেটা আমরা কি জন্য বলছি? আপনি এনআইএর যে বিশেষ যে রিপোর্টগুলো যেগুলো আপনার হাতে এসেছে, একটু আমাদের দর্শকদের জন্য যদি শেয়ার করে। দেখুন, সবচেয়ে উদ্বেগজনক হচ্ছে যে রিপোর্ট আমরা পাচ্ছি এবং সূত্রের দ্বারা যে খবরগুলো আমাদের কাছে আসছে। নিশ্চিতভাবে আমরা তো এর ইনভেস্টিগেশন করছি না, এনআইএ করছে, এক্সটার্নাল এজেন্সি করছে, দিল্লি পুলিশ করছে, কিন্তু যে রিপোর্ট আসছে এবং যে স্ক্যানিং চলছে বিভিন্ন ফোন কমিউনিকেশন মুভমেন্ট, তার থেকে কিন্তু ভয়াবহ রিপোর্ট আসছে। প্রথম হচ্ছে যেটা আপনার আজকে হেডলাইন ছিল, যেটা আমরা জানতে পেরেছি, এবং দক্ষিণ ভারতে একটা নিউজ পেপারে কিন্তু এটা অলরেডি বেরিয়ে গেছে। সেখানে আমরা দেখেছি যে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার, এই চাচা ইউনিসের যে স্বরাষ্ট্র সচিব, তার নাম উঠে আছে, স্বরাষ্ট্র সচিবের নাম নাসিরুল গানি, এবং তার সঙ্গে আরেকজন সচিব, তিনি হচ্ছেন বাংলাদেশের নর্থ কর্পোরেশনের সিইও, তার নাম হচ্ছে। এই দুজনের ছবি আমাদের দর্শকদের দেখাবো, তাহলে তারা বুঝতে পারবেন কর্নেল চৌধুরী যাদের নাম বলছেন। বাংলাদেশে মোহাম্মদ ইউনুসের দুই সচিব নাসিরুল ঘানি এবং মোহাম্মদ আজাজ, তাদের ছবি যদি একটু আমরা দেখাতে পারি, পিসিআর কে আমি রিকোয়েস্ট করব, তাহলে এদের সম্পর্কে একটা আইডিয়া হয়ে যাবে। অনিল চৌধুরী, হ্যাঁ, এই নাম দুটো কেন উঠে আসছে? এই নাম দুটো এই জন্য উঠে আসছে, আমরা ইতিমধ্যে দর্শকও জানে, সবাই আমরা মোটামুটি জানি, 30শে অক্টোবর আমরা একটা ভাষণ শুনতে পেয়ে, কার ভাষণ শুনতে পেরেছিলাম? তার নাম হচ্ছে সাইফুল্লাহ সাইফ, একটা লস্করের হাফিজ সাইদের একদম ভেরি ক্লোজ কমান্ডার। তার কথা, উত্তেজনামূলক একটা কথা শুনতে পেরেছিলাম পাকিস্তানের জমিন থেকে। তারপর যেটা শোনা গেছে, এটা 30শে অক্টোবর হয়েছিল, এটা হয়েছিল পাকিস্তানের খেরপুর, তামিওলি বলে একটা জায়গা আছে, সেখান থেকেই এই ভাষণটা আমরা শুনেছিলাম। তারপর এই সাইফুল্লাহ সাইফ একটা ভার্চুয়াল মিটিং করেছিল। কাদের সঙ্গে করেছিল? ওখানে 9 জন ছিল, 9টা ব্যক্তি ছিল। ভার্চুয়াল মিটিং করেছে সাইফুল্লাহ সাইফ, যে লস্করে তৈবার কমান্ডার, সে করেছে বাংলাদেশে, ঢাকায়। এই ভার্চুয়াল মিটিংয়ে একটা হোটেলে হয়েছে, এবং বনানীতে, বাংলাদেশের সবচেয়ে আপস্কেল, ঢাকার সবচেয়ে আপস্কেল, যেমন ধরুন দর্শক যারা মানে পশ্চিমবাংলা দেখছে সুবিধা হবে, ধরুন আলিপুর অথবা নিউ আলিপুর, সবচেয়ে অভিজাত একটা জায়গা, সেই জায়গায় পশ এলাকা, সেখানে বনানীতে এই ছিল। এবং যেই ঘরে ভার্চুয়াল মিটিং হচ্ছিল, যে ঘরে অভিসন্ধি করছিল ভারতের বিরুদ্ধে, ভারতে যে বিস্ফোরক করবে, এক্সপ্লোশন করবে, এবং সিরিজ অফ এক্সপ্লোশন করবে, যেটা আমরা জানতে পারছি প্রায় 25টা থেকে 30টা এক্সপ্লোশনের কথা ছিল। সেখানে কে কে ছিলেন, তার মধ্যে বাকিদের নাম পরে আসছি। জঙ্গিরা তো থাকবেই, জঙ্গিদের মাথারাও থাকবে, কিন্তু যেটা উদ্বেগ দিল্লিতে পৌঁছচ্ছে দিল্লি সরকারকে, সেটা হচ্ছে যে অন্তর্বর্তী 2জন সিভিল সার্ভেন্ট, বাংলাদেশ সিভিল সার্ভেন্ট, একজনের নাম এই ঘানি আর একজনের নাম হচ্ছে মোহাম্মদ আজাজ। এরা 2জন ছিল। এছাড়া যারা ছিল তারা হচ্ছে হিজবুত উত তাহিরের ছিল জুবের আহমেদ চৌধুরী, মার্কাজি জামাতের ছিল ইলাহি জাহিরের কথা আমরা আরো আসবো, উনি তার, এরা তো জঙ্গি সংগঠন, তো এদের একটা মোটিভ আছে। আনসারুল্লাহ বাংলা টিমে যে এই বিভিন্ন আইডি বানায়, ইম্প্রোভাইজ বিস্ফোরক এক্সপার্ট, ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস বানায়, তার নাম ছিল হচ্ছে সুমন আহমেদ, এবং তার সঙ্গে আরো 2জন ছিল, হাফিজ সুজাদুল্লাহ এবং ছিল হাফিজ আলী ফাজুল। এরা 3 জনে আনসারুল্লাহ বাংলা টিমের মেম্বার। তো এই যে 9 জন ছিল, এদের মধ্যে লস্করের একটা
মোটিভ ছিল, এবং কার কার হাত দিয়ে করেছে, কার হাত দিয়ে এগুলো ভারতবর্ষে ঢুকেছে, এবং ভারতবর্ষের থেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে পশ্চিমবাংলা, মুর্শিদাবাদ জড়িয়ে গেছে। আমরা ঠিক এক এক করে সেই কানেকশনগুলো করার চেষ্টা করব। কর্নেল চৌধুরী এখনো পর্যন্ত যে যে নামগুলো নিলেন, আমরা একটু এলাবোরেটলি যদি সেদিকে তাকাই, যেরকম আপনারা লস্কর কমান্ডার সাইফুল্লাহ সৈফের নাম আপনারা শুনলেন। আজ তাক বাংলায় তার ভিডিও আমরা দেখিয়েছি। এই খায়েরপুর পাকিস্তানের মাটি থেকে কি ভড়কাও ভাষণ তিনি দিয়েছিলেন, একবার সেই ভিডিওটাও একটু দেখাই আমাদের দর্শকদের, তাহলে আলোচনায় একটু সুবিধা হবে। लेकिन खड़े ना हो सके। अल्लाह की कसम, आज ये पाकिस्तान अल्लाह की नेमत है, जिसके अंदर आज इस पाकिस्तान ने अपना रोल अदा करना शुरू किया है। अल्लाह इसको इस्तिकामत के साथ खड़ा करे। अगर तुमने किताब और सुन्नत को पढ़ के तुम जिहाद के ऊपर खड़े हुए, किताब और सुन्नत का, कुरान का 8 सिपारे जिहाद के ऊपर हैं, तुमने अगर इसको इत्तेहाद, ईमान, जिहाद फी सबिलिल्लाह फौज का माटो बनाया है, अगर तुमने जिहाद का सबक पढ़ा है, 10 मई की रात को जब तुम मैदान के अंदर उतरे हो, अल्लाह रब्बुल आलमीन ने दुनिया के अंदर तुम्हें सुपर ताकत बना दिया है। अगर जिहाद को छोड़ोगे, किताब और सुन्नत को छोड़ोगे, फिर इंडिया तुम्हारे ऊपर चढ़ा हुआ था, अमेरिका उसके साथ था, ये सब कुछ था। आज वो सारे बैठ गए हैं। आज अल्लाह रब्बुल आलमीन ने दुनिया के अंदर तुम्हें खड़ा कर दिया है। কর্নেল চৌধুরী, এই যে ভড়কাও ভাষণ পাকিস্তানের মাটি থেকে, খায়েরপুর থেকে, এটাও তো শোনা যাচ্ছে যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ এই হিজবুত তাহরির, আনসারুল্লাহ বাংলা টিম, এদের যারা মাথারা, তাদেরকে এটা মার্কাজ, এদেরকে দেখানো হয়েছিল, এবং এখান থেকেই ঠিক পরিষ্কার তিনি বক্তব্য রাখছেন যে ভারতের সঙ্গে তারা কি করতে চলেছে। এবারে আমরা যদি একটা একটা করে কানেকশন করার চেষ্টা করি, প্রশ্ন হচ্ছে যে একজন লস্কর নেতা, একটা জিহাদি গোষ্ঠী, ব্যান্ড একটা জিহাদি গোষ্ঠী, সেই জিহাদি গোষ্ঠীর নেতা বা কমান্ডার ভাষণ দিচ্ছে, সেখানে হিজবুত তাহরির বা আনসারুল্লাহ বাংলা টিম, এবিটির মতন জঙ্গি গোষ্ঠীর নেতারা থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু প্রশ্ন হচ্ছে মোহাম্মদ ইউনূস, যিনি এই মুহূর্তে সরকারে রয়েছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান, সেই সরকারের দুজন উপদেষ্টা, তারা সেখানে যোগ দিচ্ছেন, তারা সেখানে মিটিং করছেন। এটা তো মানে পরিষ্কার বোঝা যাচ্ছে একেবারে এই যে ভারত বিরোধী যে প্লটটা, সেই প্লটটা কিন্তু বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারের মদতেই চলছে, এটা স্পষ্ট হয়ে যায়। দেখুন, যারা স্পন্সর এবং টেররিজম, যারা টেররিজম তো জঙ্গি আপনি বলেন, তাকে যারা স্পন্সর করছে তারা কিন্তু একই প্ল্যাটফর্মে তাদের রাখবেন। পাকিস্তান টেররিস্তান, এই যে বিভিন্ন জঙ্গি সংগঠন, তাদের যখন আমরা দেখলাম অপারেশন সিন্দুরের সময় যখন তাদের মারা হলো, জঙ্গিদের মারা হলো ভাওয়ালপুর এবং মুরিদকে, তাদের যখন শেষকৃত্য হচ্ছে, কাদের দেখেছিলাম পাশে কারা দাঁড়িয়ে ছিল? পাকিস্তানের সামরিক বাহিনীর একদম সিনিয়র লিডারশিপ, জেনারেল স্যার দাঁড়িয়েছিল শেষকৃত্যের সময়। তো এই জঙ্গি এবং স্টেট, সেটা পাকিস্তান হোক অথবা বাংলাদেশ হোক, এই ইউনিস, এই চাচা ইউনিসের এটা সমর্থক।